নবীজির চোখে পানি। আরে মা কি জিনিস! আয়েশা তুমি আমারে মনে করায় দিলা, আমিও তো মার আদর্শ আগার ভালোবাসা কোনো কিছুই আমার মনে নাই। আমার মাও মনে হয় আমার জন্য এমন করছে, কথা ঠিক কিনা জোরে কর। আমার মা কত বাড়ির থেকে কত খাবার আনছে, আমি খাবার তারও মন চাইছিল, কিন্তু কত মা আছে গালের ভিতরে থেকেও সন্তানকে বের করে দেয়। সন্তানকে এমনও দেখছি মার গালটারে সাইডকে ধরে, কথা ঠিক কিনা জোরে বলেন, আঙ্গুল দিয়া গালের ভিতরেতে বের করে দেয়। আহারে রমজান মাস আসলে পরে মা কত কষ্ট করে রোজা রাখছে, খাবার খাওয়ার কায়দা নাই, সন্তানকে সাবাইয়া সাবাইয়া খাবারটা নরম বানাইয়া গলার ভিতরে খাবার ঢুকায় না, মুখের থেকে বের করিয়া সন্তানকে খাওয়ায়, কথা ঠিক কিনা জোরে বলেন। ওইদিকে রব্বে কারিমের ভালোবাসা, যার কারণে রোজার কোনো ক্ষতি হোক চায় না, ওইদিকে সন্তানের জন্য কলিজা ছিঁড়ে যায়। এই দরদের মা, এই দরদের মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, মা সন্তানের জন্য এত কষ্ট করে, না খাইয়া খাওয়ায়, না পড়িয়া তাদেরকে পড়ায়, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা কইরে কইরে তাদেরকে মানুষ করে। ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন যদি এই সন্তান বড় হওয়ার পরে তার বাপ মার খোঁজ খবর না নেয়, হুজুর গো কি হবে আমার একটু বলেন। আল্লাহর রাসূল বলেন, আয়েশা তুমি শুনিয়া নাও, এই ব্যাপারে অনেক কথা আছে। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে জানাই দিছে, এটা তো সন্তানের জন্য ফরজ। বাপ মার হক আদায় করা, বাপ মার খাওয়ান দেওয়া, পরন দেওয়া, বাপ মার চিকিৎসা বস্ত্র দেওয়া, তাদের দেখভাল করা, এটা সন্তানের জন্য তো ফরজ আছেই। তারপরে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহা, এরপরে আল্লাহর নবী বলেন, সন্তানের জন্য বাপ মার পাওখানা বেহেশত বানিয়ে দিছি, পায়ের নিচে বেহেশত আছে, ওই পাও ধরে চুমা দিলে বেহেশতের উপরে চুমা দেওয়া হয়, ওই পাও ধরে দোয়া নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে যদি সন্তান এই মহিলার হক আদায় না করে তাহলে সন্তানের কি হবে? বলে এই সন্তান নিশ্চিত জাহান্নামী হবে, আর দুনিয়ায় তার গজবের কোনো উপায় নাই। মারে কান্দায়, মারে খাইতে দেয় না, মারে পড়তে দেয় না, মার চিকিৎসা বস্ত্রের টাকা দেয় না, এই সন্তানটা দুনিয়ায় কোনোদিন সুখী হইতে পারবে না। গাড়ির চাক্কার তলে পইড়ে মরবে, সন্ত্রাসের গুলিতে পইড়ে মরবে, এই লোকটার কষ্ট হবে, জীবনে বড় অসুখ হবে, বিপদগ্রস্ত হবে, রোগগ্রস্ত হবে। ইয়া রাসূলুল্লাহ, এটা সন্তানের শাস্তি শুনতে পারলাম, কিন্তু মা যে ছোট সময় কষ্ট করিয়া ওদেরকে লালন পালন করলো, এখন ওরা দেখাশোনা করে না, এর বিনিময়ে মারে আল্লাহ কি দিবে? সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর প্রশ্ন। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা তুমি শুনিয়া নাও, যেই মা তার সন্তানের জন্য কষ্ট করে, সন্তানকে লালন পালন করে, যেই বাবা তার সন্তানের জন্য ছোট সময় কষ্ট করে, সন্তানদেরকে না পইরে নিজে পরায়, নিজে ছিঁড়া জুতা পরে সন্তানদেরকে দামি জুতা পরায়, নিজে ছিঁড়া লুঙ্গি পরে সন্তানদেরকে নতুনটা পরায়, নিজে খায় না সন্তানদেরকে খাওয়ায়, এই সন্তানটা যদি বাপ মার সাথে গাদ্দারি আর বেয়াদবি করে, ওদের তো শাস্তি আল্লাহ দিবেই। কিন্তু এই যে বাপ মার হক আদায়, সন্তানের হক আদায় করছে, এই জন্য বাপ মারে আল্লাহ মাফ করিয়া বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিবি। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুতরাং বাপ মার সেবা যত্ন করা। ওই মা আমাকে ওইভাবে খাওয়াইছে, ওই ভিক্ষুকের মতো করে করে খাওয়াইছে, এই মারে তুমি কেমনে ভুলে গেলা ভাই? এই বাবারে তুমি কেমনে ভুলিয়া গেলা? একদিন তুমিও কিন্তু যদি কবরে চলে যাও, তোমার সন্তানও তোমারে ভুলিয়া যাবি, তোমার সন্তানও তোমাকে ভুলিয়া যাবে। আল্লাহর রাসূলের একজন সাহাবী নবীজির কাছ থেকে আব্বা মার বয়ান শুনে চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ততা থাকার কারণে টাকা পয়সার মোহ পড়ে গেছিলাম, বড় ব্যবসার বিজনেসে পড়ি, আব্বা মার সেবা যত্ন করতে পারি নাই, খোঁজ খবর নিতে পারি নাই। আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, এখন শুধু আফসোস আর আফসোস লাগি। আহারে আব্বা চলে গেল, মা চলে গেল, আপনার কাছ থেকে বয়ানগুলো শুনি কলিজা বাইটে যায়, আন্দারে বসে বসে কান্দি। রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন, আমাদের এই বাপ মা মরে গিয়েছে, আমাদের এই সম্পদ দ্বারা তাদের কোনো উপকার করার সুযোগ আছে কিনা? আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, এখনো তো
সুযোগ রয়ে গেছে, ইয়াদউ লাহু, তাদের জন্য তুমি দোয়া করতে থাকো, প্রাণ ভরে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেই দোয়া আল্লাহ শিখেই সেই দোয়া বলে বলে কান্দে কান্দে আল্লাহর কাছে দোয়া করতে থাকো। এরপরে তাদের জন্য দান সদকা করতে থাকো। তোমার টাকা পয়সা অর্থ সম্পত্তি থেকে মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, এতিমখানা, গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজনের ভিতরে অসহায় এমন মানুষের, ক্ষুধার্ত মানুষ, বস্ত্রহীন মানুষ, রাস্তার পাগল, এদেরকে তুমি দান অনুদান দাও। এই দিয়ে দিয়ে নিয়ত করো, মালিক আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, থাকলে তো তাদের জন্য ব্যয় করতাম, আজকে তারা নাই, তাদের জন্য আজকে তোমার রাস্তায় দান করলাম। দিতে দেরি আছে মালিক, তোমার মুরব্বীদের কবরে পৌঁছাইতে দেরি করব না। আমার এলাকার মানুষেরা, রূপবাদের মানুষেরা, আজকে আমার ভাই সিদ্দিকুর রহমান সাহেব, উনি কি জান্নাতের বাগান মিলিয়ে গেল। কেমাই ঘাটতো, এখান দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে স্টেজের ভিতরে আসতো। জিন্দেগিতে কোনোদিন তার বেজার মুখে আমাদের সাথে কথা বলতে দেখি নাই, কোনোদিন কথা বেজার মুখে বলে নাই। আদব আখলাকের সাথে কথা বলছে, চাপ দিয়েও কোনো কথা বলে নাই। বারবার আমারে যতবার ফোন দিছে বলতো, ভাই মাদ্রাসাটা কিন্তু আপনার, মাদ্রাসাটা কিন্তু আপনার, আপনার পরামর্শ অনুযায়ী আমি মাদ্রাসা করছি। অল্প দিনের ভিতরে মাত্র 2টা বছর 3টা বছর, এর ভিতরেই মাত্র ওই মাহফিলের বয়স 8 বছর, 8তম মাহফিল, তাইলে 7 বছর সূচনা করতে করতে দেখেন এত বড় একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন করে একতলা কমপ্লিট। এই সাইডে কত সুন্দর ছাত্রদের জন্য টয়লেট খানা করছে, আর কত সুন্দর আবার লম্বা করে বিশাল একটা ঘর করছে, ছাত্র জায়গা হয় না। কিন্তু এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া, নূরের বাতি জ্বালাইয়া আমার ভাই যে দুনিয়া ছেড়ে চলে যাবে, এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই। আমার ভাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ তুমি এই মার্কাজটাকে কবুল করে নাও, এই মাদ্রাসাটাকে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নাও। আমার ভাইয়েরা, আমার এলাকার মানুষেরা, হাতে ধরি পায়ে পড়ি, আপনারা মাদ্রাসার খবর আমি নিছি, মাদ্রাসার প্রতি আপনারা যথেষ্ট যত্নবান, খেয়াল করতেছেন, দান সদকা করতেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, মাদ্রাসাকে আরও আগাই নিতে হবে, আগের চাইতে আরও বেশি খেয়াল করতে হবে, যাতে তার আত্মায় কষ্ট না পায়, সে যেন কবরে শুয়ে শুয়ে দেখে না না গত বছরও যারা মাদ্রাসায় দান অনুদান দিছিল এবারও তারা অনুদান দিছে, গত বছর যারা দেয় নাই এবারও তারা দিছে, গত বছর যারা যা দিছিল এবার তাই চাইতে বেশি দিছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগিটা ধোকার জিন্দেগি। মনে করো 60 বছর পর্যন্ত তুমি সরকার বাহাদুর, 60 বছর পর্যন্ত তুমি জীবিত আছো, 60 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী, তুমি তোমার সংসারের প্রধানমন্ত্রী, তুমি তোমার গ্রামের প্রধানমন্ত্রী, তুমি তোমার কাছে প্রধানমন্ত্রী। কিন্তু নিয়ম অনুযায়ী 60 বছর পরে যখন তুমি মারা যাবা, তোমার সন্তানরা তোমাকে কবরস্থ একটা বন আর জঙ্গলের ভিতরে রাইখে দিবি, যেই বনের ভিতরে কিড়া মাকড়, পোকা মাকড়, সাপ বিচ্ছু আছে না না। ওই কবর মানুষকে ডাকে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল হাদা, আমি একাকির ঘর, আমি নির্জন ঘর, আমি কিড়া মাকড়ের ঘর, আমি পোড়া মাকড়ের ঘর, আমার এখানে সাবধানে আইসো। সবাই কিন্তু আশা লাগে, তোমার বাপ আসছে, তোমার বাপের পুরো অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমি পোকায় খাইয়া শেষ করে দিয়েছি। 10 বছর পর কোনো কারণে কবরটা ভেঙে গেলে হাড্ডি পর্যন্ত তালাশ করিয়া সেখানে পাওয়া যায় না। সুতরাং তোমাদের ভিতরে যারা জ্ঞানী, তারা 5 বছর পরে যেইখানে থাকা লাগবে ওই জায়গাটাকে রাজপ্রসাদ তৈরি করো। মরার পরে যেখানে থাকা লাগবে ওই জায়গাটাকে তুমি রাজপ্রসাদ তৈরি করো। মৃত্যুর পরে তুমি যেখানে থাকবা, যেটাকে তোমাকে নির্জন ঘর হিসেবে সবাই রাইখে আসবে। তুমি যদি জ্ঞানী হও তাহলে আগে আইন পাশ করে ওই জায়গাটারে তুমি ভালো বানাও। নামাজ দিয়ে রাজপ্রসাদ তৈরি করো, রোজা দিয়ে রাজপ্রসাদ তৈরি করো, হজ জাকাত পর্দা পশিদা জিকির আজগার কোরআন তেলাওয়াত পীর মুরিদি
তথা নেক আমল দ্বারা তুমি আগে এই রাজত্বের পরে যেখানে যাবা ওই জায়গাটাকে ভালো বানাও, ওই জায়গাটাকে সুন্দর বানাও, ওই জায়গাটাকে দামি বানাও, তবেই তুমি জ্ঞানী। আর যদি মনে করো না না 5 বছর পরে যা হবার তাই হবে, 5 বছর বাহাদুরি করে যাই, তারপরে পলাইতে পারলাম না পারলাম জেলখানার পিটেনি খাইলাম, যে আবার সেখানে রিমান্ডে থাকলাম, এই চিন্তা যদি তুমি করো তাইলে তুমিও পাগলের গোষ্ঠী। যারা পাগলের গোষ্ঠী ছিল সেই গোষ্ঠীর লোক তুমি, কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং তুমি ওই গ্রুপে যোগদান করিও না। ওয়াদারুল আখিরাতু খায়র, আখিরাত হলো ভালো, দুনিয়া হলো ধোঁকা, আখিরাত হলো ভালো। দুনিয়ার পিছনে আখিরাতকে ভুলিও না, দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে শেষ করে দিও না। দুনিয়ার রাজত্ব পাইয়া আখিরাতের ঘর বাড়ি নষ্ট করো না, বরং এই দুনিয়ায় থাইকা আখিরাতকে ঠিক করো। এই দুনিয়ায় থাইকা, দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়ায় থাইকা এরপরে যেখানে যাব ওখানে রাজপ্রসাদ তৈরি করো, আলোর ব্যবস্থা করো, সাথীর ব্যবস্থা করো, কোরআনকে সাথী বানাও। ডাইন সাইডে তোমার কোরআন থাকবে, নেক আমল থাকবে, তারপরে রোজা থাকবে, তোমার সামনে পিছনে ঈমান থাকবে, বুকের উপরে ঈমান থাকবে। সুতরাং এগুলা তুমি ওই জায়গার সাথী সঙ্গী বানাও ক্ষমতা থাকাকালীন। ক্ষমতাচ্যুত হয়ে গেলে কিন্তু আর কাউরে কিছু বানাইতে পারবা না। একবার হায়াত যদি শেষ হয়ে যায় আর একটা নেক আমলও তুমি করতে পারবা না। যদি বলো আমারে ফেরত দাও, ফারজি'না না'মাল সলিহা ইন্না মুকিনুন, আমারে ফেরত দাও, আমি নেক আমল করে আসি, উপর থেকে ঘোষণা হবে না 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 ক্ষমতা শেষ, আর মনে হয় তুমি 40 বছরে ক্ষমতায় পাবা না। যত ইউকি মারো আর ভুকসি মারো ঘরের কোনায় থাইকা, মনে মনে বাবু ঢুইকে যাবো, ফুসফুস কইরা ঢুকতে পারবা না, কথা ঠিক কিনা জোরে বলেন। বের হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক দুনিয়াটাও যেমন আখিরাতটাও তেমন। সুতরাং জ্ঞানী আমাদের ভিতরে তারা যারা দুনিয়ায় থাকাকালীন পরকালের সম্পদ জোগাড় করে। হে ভাই, হে বাবা, দিলকে একটু বোঝান, মনকে একটু বোঝান, হায়াতের জিন্দেগি নিয়ে একটু ভাবেন, একটু গবেষণাটা করেন, রাত্রের বেলা একটু মুরাকাবার অভ্যাস করেন, একটু নীরব নিস্তব্ধ হয়ে যান। সবাই ঘুমায় না, ঘুমায় আপনার ঘুম আসে না, উঠে বসে যান, একটু কল্পনা করেন, আন এখনই যদি আমার মরণ হয় তাহলে এই ডাইনের স্ত্রী আমার কি করতে পারবে, বামের ঘরের ছেলে আমার কি কাজে আসবে, আমার ওই উপরের মাথার উপরে চাঙ্গের উপরে পাট পেঁয়াজ আমার কি কাজে আসবে। একবার চিন্তা করেন, একবার ফিকির করেন, দিলে বোঝান, দিল তুমি বলো এগুলো তোমার কি কাজে আসবে। নিজের ওয়াজ নিজে করেন, নিজের ওয়াজ নিজের ভিতরে যতটুকু উপকার হয় অন্যের ওয়াজ অতটুকু উপকারে আসে না। নিজের থেকে মানুষ যদি একবার বুঝ চলে আসে আর অন্যায় করা যাবে না, আর পাপ করা যাবে না, ওই লোকটা এত ভালো হয়ে যায় আল্লাহর মেহেরবানিতে আর কোনো দিন গুনার পথে সে পাও রাখে না। সুতরাং জ্ঞানী হতে হবে। দুনিয়া থাকার জায়গা থাকবেন, যতদিন থাকবেন এতদিনের ভিতরে পরকালকে জমা করবেন। দুনিয়ার টার্গেট নেবেন কম, তবে মনে রাখবেন কোনো ব্যক্তি যদি পরকালের জন্য সময় ব্যয় করে এর দ্বারা দুনিয়ায় তার চুল পরিমাণ কোনো ক্ষতি হয় না। পরকালের জন্য সময় ব্যয় করে জিকির করে এর দ্বারা দুনিয়ায় তার কোনো ক্ষতি হয় না। পরকালের জন্য সময় বের করে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে এর জন্য তার দুনিয়ার কোনো ক্ষতি হয় না। আপনি যদিও মনে করেন যে 1 ঘন্টা সময় আমি এই টাইমটা দুনিয়ার কাজ করলে আমার খ্যাত নিড়ে একটু বেশি হইতো, আমি এখন না গেলে পরে আসরের নামাজে 1 ঘন্টা একটু কাজটা বেশি হইতো, এটা আপনার ধারণা হইতে পারে। কিন্তু আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মালিক আপনার জন্য যা বরাদ্দ করে রেখে দিয়েছেন এর থেকে 1 চিমটি পরিমাণ আপনিও দুনিয়ায় কমও পাবেন না, বেশিও পাবেন না। ভাগ্য বিধিতে আপনার যা লেখা আছে এটা আপনি পাবেন, এর চাইতে আপনি কম পাবেন না। সুতরাং দুনিয়ায় থাইকা
আর যেই ব্যক্তি পরকালের কাজ করবে, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বক্তব্য, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কেউ যদি স্বীকার করে আমার রব হলো আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর পয়গম্বর হিসেবে মেনে নেয়, পথ প্রদর্শক হিসেবে মেনে নেয়, নবী হিসেবে মেনে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের শর্ত লাগায় সুম্মাস্তাকিম, এর পরের জীবনটা সে এর উপরেই থাকে, তারে আর কোনোদিন সরাইতে পারে না। এরপরে সে আল্লাহ নিয়েই থাকে, নবী নিয়েই থাকে, যা কিছু করে আল্লাহ নবীর তরিকা অনুযায়ী করে, ব্যবসা করুক, চাকরি করুক, খেত করুক, রাজনীতি করুক, যা করে আল্লাহর বিধান অনুযায়ী করে। সুম্মাস্তাকিমের উপরে ইস্তেকামত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার জন্য ওয়াদা করছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ তার জন্য দুনিয়া এবং আখিরাতের বন্ধু হয়ে যাব, এবং আমি আল্লাহ দুনিয়ায় আমি তার সফলতা দান করব, আমি তার দুনিয়ায় সুখ দান করব, শান্তি দান করব, আমি আল্লাহ তাকে আরাম আয়েশের জীবন আমি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিব। একজন ঈমানদারের জীবন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় সুখের জীবন। যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে আল্লাহ নাই, যার ভিতরে নবী নাই, যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে হাদিস নাই, এই লোকটারে আমরা দূরের থেকে যতই দেখি ভালো, অনেক টাকার মালিক, আবার বড় একটা বাড়ি, আবার দেখি 8-10টা ছেলে মেয়ে, এই লোকটা মনে হয় বিরাট ভালো, এই চিন্তা করি আমরা কল্পনা করি, কিন্তু তার ভিতরে ঢুকে দেখেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটারে উনি সুন্দর করে লিখছেন। এই লোকটা একদিন হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্য অর্জন করিয়া এক লোক, সে বলছে, হুজুর আমাকে আপনি দুনিয়ায় সুখী বানানের দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে সুখী বানায় দেয়। হুজুর বলছেন, মিয়া সুখী বানাবো, কার মতো সুখী হবা তুমি? একজন লোক তালাশ করে দেখাও, আমি বলে দেই আল্লাহ তোমারে ওইভাবে সুখী বানায় দিবি। এখন এই লোকটা খোঁজে এলাকার ভিতরে সুখী কিরা, জিজ্ঞাসা করে এই গ্রামে এসে রূপবাদ গ্রামে সুখী কিরা। একজন খবর দেওয়া মুখ কাজী সাহেব সুখী ছেলে থাকে, 2টা ইটালি, মেয়ে থাকে 2টা গিরিজ, টাকা পয়সার অভাব নাই, বেটা হজ করে আইছে, বউ ভালো, ছেলে মেয়েও ভালো। এই খোঁজ খবর নিয়ে যখন তার কাছে যায়, তার ভিতরগত ব্যাপারগুলো যখন শোনে, তখন নিজে পাশ ফিলে পিছনে আসে, আইসে কয় না আপনার মতো হবে না, কারণ আপনার ভিতরে এমন এক অশান্তি বিরাজ করে যা আমার ভিতরে নাই, ওর চাইতে আমি এমনি ভালো আছি, আপনার মতো সুখী মানুষ আমার হওয়ার দরকার নাই। কোনো মানুষ পায় না তালাশ করিয়া যে তারে বলবে যে আল্লাহ এই লোকটার মতো আমারে সুখী বানায় দাও, এরকম কোনো মানুষ পায় না। সর্বশেষ একদিন তালাশ করে লোক একজন পাইছে, একেবারে সুন্দর করিয়া ওই ডুপ্লেক্স বাড়ি করা, আবার সামনে বেলকুনি করা, সামনে গেটের ভিতরে গেট, ফুলির বাগান, আর ফেরানো গাড়ি, আর ওই ঘরের ভিতরে ছাওয়াল মেয়া যে কটা বাইরে বিয়া কি ফুটফুটে সুন্দর চেহারা, দেখতে বোঝা যায় টাইকোট পরা, যারা সবাই শিক্ষিত বড় বড় চাকরিজীবী, তার বউটাও একেবারে যা বাইরেছে সেটাও সুন্দর। এর মনে করছে যে আমি আজকে আর এদিক ওদিকে না ঘুরে এই লোকটার মতো বলে ফেলবো যে আল্লাহ আপাতত ওনার মতো হইলি হয়, এই একটা চিন্তা ভাবনা করছে। কিন্তু চিন্তা করছে তো ওনার খবরটা একটু নিয়ে দেই। এখন কাছে যাইয়া যখন তার সাক্ষাৎকার নিছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ঘটনা লেখছে না ভাই কিতাবের ভিতরে, তো উনি লেখছে যে কাছে যেয়ে যখন জিজ্ঞাসা করছে যে ভাই আপনার ব্যাপারে একটু জানতে চাই, আপনি কি অবস্থায়, তো উনি আগে কিছু বলে নাই। না ভালো তো, এই সাল কটা গেল কার, কয়লা আমার, মাইয়া গেল কার আমার, বউটা কার বলে আমার, এই বাড়ি কার বলে আমার, ওই যে গাড়ি কটা কার, কয় ওখানেও আমার। সব ওনারে সুখী মানুষ মনে হয়। এবার কাছে যাইয়ে যখন এই বিস্তারিত আলোচনার পরে এই মুরব্বী জিজ্ঞেসে, চাচা তাহলে আপনি আমার এই খবর আবার নিতেছেন, কারণটা কি? কয় যে আমি অলির কাছে গেছিলাম যে আমি সুখী মানুষ হব, তার কাছে দোয়া চাইতে গেছিলাম, সে বলছে কার মতো আবার এরকম একটা মানুষ তালাশ করে নিয়ে এসো, তার নাম ঠিকানা নিয়ে এসো, যে অমুকের মতো সুখী হবো, কও যে শেখ হাসিনার মতো সুখী হবো, আর উবাইদুল কাদেরের মতো সুখী হবো, কথা কয় না, আর লিনুর মতো সুখী হবো। এটা কও তুমি, যারে ভালো লাগে তারে কও, যারে ভালো লাগে তার কথা কও, এরকম একটা কথা কও তুমি, সমস্যা নেই। তো আমি এই তালাশ করে দেখছি, প্রধানমন্ত্রী তালাশ করে দেখলাম যে ও দেশ সাইডে ফলাই চলে গেল, তাইলে উনি সুখী না। তারপরে আবার এই যে আনিসুল হক, এই যে হাজার হাজার মানুষ
জেল ফাঁসি দিছে, হে লোকটা কেলার পাতার উপরে চিত হয়ে মাইর খেয়ে ভুট হইয়া একেবারে লুঙ্গি মুঙ্গি খুলে ফেলাইলো বাইরে, সে বেটাও সুখী না, কথা কর না কেন। এবারে জুনায়েদ দেহিসেও বাইর খায়, এরপরে শিক্ষামন্ত্রী দীপুমণি তারও দেহি তো ডিম বাইকে ফসা ডিম, আরে কথা কয় না। তাইলে আমি ওই গ্রুপে ঢুকছিলাম, কেউই না সুখী তালাশ করে পাই না, আপনারে পাইছি, আপনার মতো সুখী হইতে চাই। আরে মুরব্বিকে বাজার তোমার হাতে পায়ে ধরি, আমার কথা সুখী যে তুমি দোয়া হইল না, আমি বড় মুসিবতে আছি। কেন বড় মুসিবতে আছেন, আপনার কি হয়েছে? কয় যে সওয়াল বেয়া যে কটা দেখলা এ কটা কাগজপাতিতে নামে আমার, কিন্তু ভোটই না আর একজনের। হ্যাঁ, কাগজপাতিতে আমার কেমন? কয় যে স্ত্রীরে খুব মহব্বত করতাম, ভালোবাসতাম, তো স্ত্রী অসুস্থ হইল, অপারেশন করা লাগবে, মৃত্যু সজ্জায়। ডাক্তার বলল অপারেশন করলি বাঁচতেও পারে মরতেও পারে, বাঁচতেও পারে এরকম কথা কইলি, রোগীর দিকে আর সুস্থ থাকেনি, কথা কর না কেন। আমাকে দেশে যে ডাক্তার, যে কয়টা ডাক্তার, তারা রুগীরে হাতের পর দইরে এমন এক জাতা মারে, মাইরে আনছেন কে, কথা কর না কেন। প্রথম বাসাই হলো তার মাইরে আনছেন কে, এত মাইরে নিয়ে আইছেন, আর আছে কি? কপাল বলো যে আইছিলেন, এখনই অপারেশন করতে হবে, কথা কর না কেন। কি আশ্চর্য ব্যাপার। কিন্তু বড় বড় ডাক্তারদের সাক্ষাৎকারে দেখছি, তাদের ব্যবহারটা কত সুন্দর। বড় রোগ হয়েছে কিন্তু এমন একটা অভয় বাণী দেয়, কি হয়েছে আপনার? কিছুই না, এগুলো কিচ্ছু না, কিচ্ছু না, এগুলো বুহা সব। আপনি কয়েকদিন একটু ভাই একটু ঠিকঠাক মতো চলেন, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আর এরা হইলো ডাহাইতির মতো, এই যে বাড়ির কাছে যাতে পারে আছে না, ডাহাইতির মতো এখনই অপারেশন করতে পারে, আর নাহলে ভাইটা আউলেই দিতে পারে, পাশে না মারে তা কোয়া যায় না। ঠ্যাং আউল হয়ে রয়েছে, পানি নাই, শূন্য হয়ে রয়েছে, ভাইডে তাড়াতাড়ি বাইর করেন, কথা ঠিক কিনা জোরে করেন। উনি বলতেছি স্ত্রী এখন কান্দে, স্ত্রী মহব্বতে, বৌদি কয় যে তুমি কান্দে কি হবি, আমি তো মরে গেলি কালকে আবারই বিয়ে হরবানি। আরে বউ পাগল তো, বেকায়দা বউ পাগল। আপনি কইছে না বিয়ে হরবার না, বৌদি কয় না হরবানে, বলে না হরবার না, হরবানে হরবার না। এর ভিতরে কয় যে তাই তুমি কি হইলে বিশ্বাস করবা যে বিয়ে হরবার না? একটা নেগেটিভ কথা বৌদি কয়ে ফেলাইছে, যে জন্য মানুষ বিয়ে হরে ওটা কাইটে হেলাই দাও, যদি এত ভালোবাসো পারো। তো উনি বলছে যে আমি সত্যি এই কাম হয়ে ফেলাইছি, বউরে এনে দেখাইছি, খা তুই যা, কাইটে দিয়ে দিছি হাওয়া। কিন্তু বউ তো অপারেশনের পরে মরে নাই, তাই বাচ্চা কাচ্চা যে কটা হয়েছে কটা সব আওলাইতে। সুতরাং আমি সুখী না, আমি কি না সুখী না। দুনিয়ার জিন্দেগিতে এমন কোনো মানুষ আপনি পাবেন না যেই লোকটা বলবে জন্মের পরের থেকে কোনোদিন আমি দুঃখ দেখি নেই, কোনোদিন আমি কষ্ট দেখি নেই, সে যেই হোক না কেন। আবার এমন কোনো মানুষ পাবেন না যেই লোকটা বলবে আমি কোনো দিন শান্তি পাই নেই তালাশ করে, খালি কষ্ট করছি, কথা ঠিক কিনা জোরে কর। কেন? দুনিয়া সংমিশ্রিত, দুনিয়া বাজানো, সুখ দিয়ে দুঃখ দিয়ে, একটু সুখ দেয় একটু দুঃখ দেয়, বাসর করে একটু সুখ দেয় পরের দিন একটু দুঃখ দেয়, এমপি হওয়ার পরে একটু সুখ দেয় পরে আবার দাবড় দেয়, কথা কয় না। এটা হলো বাজানো, এটা মিক্সার, এটার কি বলে, এটার কি বলে, এটা সবাই আলেমেরও। কোনো আলেমও বলতে পারবে না যে আমি জন্মের থেকে, কোনো পীরও বলতে পারবে না যে জীবনে কোনোদিন আমি দুঃখের মুখ দেখিনি। এটা বললে সে মিথ্যা কথা বলবে, কথা কর না কেন। হ্যাঁ, তবে কিয়ামতের ময়দানের পরে সুখের জায়গায় সুখ, দুঃখের জায়গায় দুঃখ। যারা জান্নাতি হবে তারা এক সেকেন্ডের জন্য দুঃখ কারে পাইয়ে বুঝবে না। আর যারা জাহান্নামী হবে রে দুদু, ওরা জান্নাতের ঘিরান গন্ধ পর্যন্ত পাবে না, কথা ঠিক কিনা জোরে করে। সুতরাং দুনিয়া সংমিশ্রিত, এখানে কেউ এত সুখী না। সুতরাং আপনি সুখের চিন্তা কইরা আজকে ইবাদত থেকে দূরে থাকবেন, নামাজ থেকে দূরে থাকবেন, রোজা থেকে দূরে থাকবেন, আর মনে করবেন যে আমি সুখী হয়ে যাব, পারবেন না। তবে যার ঈমান যত বেশি মজবুত, যার সাথে আল্লাহর সাথে যত বেশি সম্পর্ক, যার সাথে ইসলামের সাথে বেশি সম্পর্ক, যার সাথে নবীর সুন্নতের বেশি সম্পর্ক, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় তত বেশি সুখ দিবেন, শান্তি দিবেন, আরাম দিবেন। এটা আল্লাহ পাক ওয়াদা করছেন, কথা ঠিক কিনা জোরে বলেন। হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, আল্লাহ ওয়াদা করছেন আমি উত্তম জীবন তোমাদেরকে দান করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই তো দেখেন ভ্যান চালায় আর রিক্সা চালায়, অটো চালায় আর নসিমন চালায়, কামলা দেয় আর দিন মজুরের কাজ করে, কিন্তু চরমনায়ের সাথে সম্পর্ক, আলেমের সাথে সম্পর্ক,
মাথার ভিতরে পাগড়ি, মুখের ভিতরে দাড়ি, গায়ের ভিতরে জুব্বা, হাতের ভিতরে মিসওয়াক আর তসবিহ দেখা যায়। একবার ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, কেমন আছেন মিয়া সাহেব? মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহটা এত সুন্দর করে বলে, শুনলে কলিজাটা ভরিয়া যায়। কথা ঠিক কিনা জোরে কর। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কিন্তু একজন শিল্পপতি আর কোটিপতির জিগান প্রথমেই কয় না রে ভাই ভালো না। যদি বেশির বেশি ভালো কয় তাইলে কয় মোটামুটি, মোটা তাও সাইডে লিফটাইনে কবে মোটামুটি। আল্লাহ তাআলা বলেন হায়াতান তাইয়্যিবা, আমি উত্তম জীবন তোমাদেরকে দিব। কোরআনের জীবন হলো উত্তম জীবন, হাদিসের জীবন হলো উত্তম জীবন, ইসলামের জীবন হলো উত্তম জীবন, কোরআনের শিক্ষা হলো উত্তম শিক্ষা। নবীর আদর্শের উপরে কোনো আদর্শ নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন জায়গা থেকে কোন চোর আর কোন বাটপার, কোন গাদ্দার আর মুনাফিকের বাচ্চা সে নবীর বিরুদ্ধে একটা কথা বলে ফেললো, বলতেই পারে, ওতে আমাদের কিছুই আসে যায় না। নবীর আমলেও নবীর বিরুদ্ধে কথা বলতো ওলীদ ইবনে মুগীরা, কথা ঠিক কিনা জোরে বলেন। নবীর বিরুদ্ধে কথা বলতো, নবীর ওয়াজ তার ভালো লাগতো না, নবীর কথা ভালো লাগতো না, নবীর চলাফেরা ভালো লাগতো না। নবী যখন বয়ান করতেন ওলীদ ইবনে মুগীরা কয় ফুরান কথা কয়, ফুরান কথা কয়, কি কথা কয়, কিসসা কয়, কাহিনী কয়, ফুরান কথা কয়, ওনার মন গড়া কথা কয়, বানানো কথা কয়। নবীজির মনটা খারাপ হয়ে গেল। এত শ্রোতারা যদি বিয়াদবি করে তাইলে বক্তার ওয়াজ ভালো হয় না, কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী ডাক দেখে, আল্লাহ এই হারামি যদি ওয়াজের ভিতরে থাকে, আমি তো ওয়াজ করে ভালোই একটা মজা পাই না। ও খালি উল্টা পাল্টা করে, ডিস্টার্ব মারে, বাগুন বাজা খায় আর বাদাম বাজা খায়, আর মাঝে মাঝে খালি খুঁচাখুচি করে, ডাইনি ভাই তাকাতাকি করে। আমার সাহাবারা কি আদবের সাথে বসে থাকে, পাখিগুলো গাছের ডাল মনে করে তাদের কান্দের উপরে এসে বসে, আবার উইড়ে চলে যায়, ওই তাদের মাথাটাও নড়ে না, এত বাদব আখলাকের সাথে তারা কথা শোনে। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু, তারা কোরআনে কারীম রে এমন ভাবে শোনে, শোনার সময় চুপ থাকে, দিলের কান দিয়ে শোনে, একেবারে তাদের কলিজার ভিতরে চলে যায়। জাদাতহুম ঈমানা, শোনার সাথে সাথে তাদের ঈমানগুলো আরো মজবুত হইতে থাকে, ঈমান আরো বাড়তে থাকে, কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু এই ওলীদ ইবনে মুগীরা, এই শয়তান বসা থাকলে আমার ওয়াজটা ভালো হয় না। অমনি আল্লাহ তাআলা সূরা নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতিকা বিমাজনুন, এই আয়াত, এই কোরআনে কারীমের আল্লাহ 13-14টা আয়াত নাজিল করে দিলেন। এর ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহর পয়গম্বর আপনি শুনিয়ে নেন, এই ওলীদ ইবনে মুগীরা আপনার বিরুদ্ধে কথা বলে, আপনারে পাগল বলে। ও পাগল বললে কি হবে? আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি পাগল না, আপনার চরিত্র সবচেয়ে ভালো চরিত্র। তবে মনে রাখবেন কিয়ামত পর্যন্ত এই ওলীদ ইবনে মুগীরা যে জারদ সন্তান ছিল, এরকম কিছু জারদ সন্তান বাংলাদেশে থাকবে, এরকম কিছু জারদ সন্তান ভারতেও থাকবে, বোম্বাইতেও থাকবে, কথা কন না কেন। মাঝে মাঝে ওরা ফুস করে উঠবে, নবীর একটা গালি দিয়ে বসবে, নবীর বিরুদ্ধে কথা বইলে উঠবে। তবে মনে রাখো, ওদেরকেও জানাইয়া দাও, ওরা যতই গালমন্দ করুক আর তোমার বিরুদ্ধে কথা বলুক না কেন, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, নবী গো, তোমার চরিত্রের চাইতে দামি চরিত্র আর উন্নত চরিত্র পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। নবীর আদর্শের উপরে কোনো আদর্শ নাই, নবীর চরিত্রের উপরে কোনো চরিত্র নাই, কথা ঠিক কিনা জোরে বলেন। নবীর চরিত্রের উপরে কোনো চরিত্র নাই। তবে তোমাদেরকে মনে রাখতে হবে, নবীকে গালে দিলে কাফের মুশরিকরা, সাহাবা একরামের দিলের ভিতরে আগুন ধরে যাইত, সাহাবা একরামের গায়ের ভিতরে আগুন ধরে যাইত। সাহাবা একরাম নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ো, যে তারা এমনিভাবে নবীকে শুধু এতটুকু কথা নবীর ব্যাপারে বলবে যে তোমার স্থানে তোমারে শুলে চড়াইব না, তুমি শুধু বলো তোমার স্থানে মুহাম্মদ হলে কেমন হয়, এই মুহাম্মদ হলে কেমন হয়, তোমার স্থানে এইটুকু বলবা। মুহাম্মদ রে আনতেও পারবো না, ওর লেজের কাছেও যেতে পারবো না, কথা ঠিক কিনা জোরে বলেন। ওর বাড়ির কাছেও যাওয়ার ক্ষমতা আমাদের নাই, কিন্তু এতটুকু কথা বলো। কিন্তু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
কখনোই তারা রাজি হন নাই। একবার না, হাজার বারো যদি আমাদেরকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়, আমাদেরকে জবাই করা হয়, আমাদেরকে খুন করা হয়, শহীদ করা হয়, আমরা রাজি। কিন্তু নবী মুহাম্মদকে এখানে বসা তো দূরের কথা, নবী মুহাম্মদের গায়ের ভিতরে বিন্দু মাত্র একটা কাটা ফুটবে, এটা আমরা সহ্য করতে পারবো না। কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং ইমানদার তারা হবে, মুমিন তারা হবে যারা ভারত আর পাকিস্তান আর বোম্বাই না, যে কোনো জায়গার থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো লাল কুকুর আর ধলা কুকুরের বাচ্চারা যদি একটা ফুস করে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওই মুমিনের গায়ের ভিতরে যদি আগুন লেগে না যায়, নবীর এই গালাগালির প্রতিশোধ যদি না নিতে চায়, ও মুমিন না, ইমানদার না। কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আমাদের ঈমান থাকতে হবে এমন। তবে আমরা সতর্ক করে দিতে চাই, তোমরা আমাদের দেশের ভিতরে যেই সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছো, আমাদের দেশে তোমাদেরকে জামায়া ধরে আমরা জায়গা দিছি। কথা ঠিক কিনা জোরে বলে। সরকার পরিবর্তন হইলে পরে মনে করছিল দেশের হিন্দুকে মনে হয় সব হুজুররা জবা করে ফেলবে। কথা কন না কেন? সব মাদ্রাসার হুজুররা মনে হয় জবা করে ফেলবে, চরমুনাইয়ালারা মনে হয় দাবড়াইয়া সব বুড়ি গঙ্গায় নামাবে। কিন্তু সাথে সাথে সমস্ত চরমুনাইয়ের মুজাহিদরা সমস্ত হিন্দুদের মন্দির, বাড়ি, ঘর, দরজা, তাদের গ্রাম পর্যন্ত রাত জায়গা জায়গা বিনা পরিশ্রমে বিনা বেতনে পাহারা দিছে। কথা ঠিক কিনা জোরে বল। তোমাদেরকে এইভাবে জামাই আদর করে আমরা কালীনগরেও বসবাস করতে দিব, আপত্তি নাই। বলমারিতেও তোমরা বসবাস করবা, জামাইয়ের মতো তোমাদেরকে আদর করব। তোমরা পুজো মণ্ডপ বানাবা, পুজো করবা, কোনো মানা নাই। কিন্তু আমাকে নবীরে নিয়ে খোঁচাখুচি করো কেন? নবীরে নিয়ে খোঁচাখুচি করো কেন? তোমার কৃষ্ণের বিরুদ্ধে তো আমরা কথা বলি নেই, তোমার ওই যে মামু বাইগনিকের বিরুদ্ধে তো আমরা কথা বলি নেই। কথা কন না কেন? তোমরা আমাকে নবীরে নিয়ে খোঁচাখুচি করো কেন? ম্যাচ একটা নিরাপদ জিনিস, গ্যাস লাইট একটা নিরাপদ জিনিস। কথা কন না কেন? এটা অনেক ভাই যারা বিড়ি সিগারেট খায়, ম্যাচটারে পকেটের ভিতরে রাখে দেয়। কথা কন না কেন? রাখে নাকি? ম্যাচটা যতদিন পর্যন্ত ওখানে নিরাপদে থাকে, তালুমালু না করে, উঠা বসা না করে, খুচাখুচি না করে, ততদিন পর্যন্ত সে নিরাপদ। কথা কন না কেন? কিন্তু ম্যাচটা যদি ওখান থেকে বের হইয়া ঘষাঘষি শুরু করে দেয়, তখন আর সে নিরাপদ থাকে নাকি? তখন ওই তার ঘষাঘষির কারণে তার জামা জ্বলবে, কাপড় জ্বলবে, কলজা জ্বলবে, গুর্দা জ্বলবে, তার পুরো দেহ আগুন লাগাইয়া দেয়। ঠিক তোমরা মুসলমানের ভিতরে, মুসলমানের পকেটে নিরাপদে বসবাস করে বাসের ব্যবসা করবা, নিরাপদে বসবাস করে মিষ্টির দোকান করবা, নিরাপদে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করবা, কোনো আপত্তি নাই। কিন্তু নবীরে নিয়ে যদি খোঁচাখুচি করতে যাও, কলজা জইলে, গুর্দা জইলে, ব্যবসা জইলে শেষ হইয়া যাবা, বাঁচার কোনো উপায় থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর আশেক, নবীর সাহাবা একরাম, নবীর পাগলেরা কখনোই নবীকে চুল পরিমাণ আঘাত করো। স্ত্রী মুচকি আইসা দিয়া বলে, মুন্সি সাহেব দি তোমার আব্বা। বুঝি নাই। বলে তোমার ছেলে মাদ্রাসায় দিছি, জুব্বা বানাই দিছি, পাগড়ি কিনে দিছি, দেখো কি সুন্দর দেখা যায়, মনে একটা জান্নাতের হুরবুরি। কিন্তু বেচারা একটু বেজার হইছে, বউ এটা তো ভুল করে ফেলাইছো। আমার টার্গেট ছিল ছেলেটারে জেনারেল শিক্ষায় শিক্ষিত করব, সভ্য ভদ্র মার্জিত বানাবো, এরপরে বড় কিছু চাকরি বাকরির একটা ধান্দা আছে, মাইরে খাওয়ার একটা ধান্দা, পিয়ন হইয়া 400 কোটি টাকার মারার একটা কায়দা বায়দা করে দিব, একটা স্বাভাবিক ওসি হইয়া 6000 কোটি টাকা এক জায়গার থেকে মাইরেদের একটা ধান্দা করে দিব। কথা কন না কেন? একজন ডিবি প্রধান হইয়া প্রেসিডেন্ট রিসোর্টের নামে 130টা রিসোর্ট তার নামে করে দেওয়ার একটা ব্যবস্থা করব। আমার দান্দা ছিলই, কিন্তু তুমি মৌলবি বানাইলা, এটা তো অভদ্র হবে, অসভ্য হবে। বোর মেজাজ গরম, ইসলামী মাইন্ডের মহিলা কয়, দেখো এত মাতবারি ভালো না, একলার তোমার ছেলে না, ছেলে দুইজনে মিলেই বাঘে যোগে হইছে। কথা কর না কেন? সওয়াল কি কারো একলা রয়? মহিলার একলা রয়? সবাইরই ভাগে যোগে, তোমার আমার দুইজনেরই ভাগ যোগ। যদি তোমার এত আফসোস থাকে, ছোট্টারে তুমি পড়াইও, বড়টারে আমি মাদ্রাসায় পড়াই। আর মাতব্বরি আসেনি কর, আপোষের সাথে কথা বলছে। যদি এত আপত্তি তোমার থাকে, তাহলে যে ছোটটা আছে আল্লাহ বাসায় রাখলে ওরে তুমি পড়াইও, এটারে আমি দিছি, আল্লাহর জন্য দিছি। আচ্ছা, স্বামীতে দাবি করছে, তাইলে এক কাজ করো, মাত্র 5টা দিনের জন্য বাড়ি আইছি,
এই 5 দিনে ওরে একটু বুঝাইয়া টুপি ভরতে দিও না, আর জুব্বা ভরতে দিও না, ওর জন্য 3/4 আর গেঞ্জি আনছি এইগুলো ভর্তি দাও। আমার ওগুলো বেশি একটা ভালো লাগে না। কিছু লোক আছে টুপি দেখলে তার গতরের ভিতরে চুল গায়ে, কথা কর না কেন? পাগড়ি দেখলে গতরের ভিতরে চুল গায়ে, মনে হয় বান্দর উলা দিছে গতরে। জুব্বা তো দেখতেই পারে না, গরমের ভিতরে মাথায় কি ফেঁচাইছে ওইটা। আছে না নাই? আছে বহু মানুষ। এইভাবে চলতে হঠাৎ করে নানা বাড়ি বেড়াইতে যাবে, সপরিবারে সবাই শ্বশুর বাড়ি যাবে। পাকা রাস্তাতে নাইমা দোকান পাইছে, ছেলে মাদ্রাসায় পড়ো, আব্বা আমার একটা আইসক্রিম কিনে দিবেন নি? আব্বা কাবা জান দিব না কে, 2 বাইতে 2টা নাও আইসক্রিম। আইসক্রিম কিনে দিছি, পোলা ভান্ত আইসক্রিম তোর অনেক সময় হাতে রাখা যাবে না, তিনি বইলে যাবে। আটে আর চাটে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে আর চাটতে আর হাঁটতে আইসক্রিম হাতের থেকে পড়ে গেছে। ছেলেটা মাদ্রাসায় পড়া ছেলে তো আস্তে করে আইসক্রিমটা উঠেছে, পকেটেতে একটু টিস্যু বাইর কইরা যেখানে ময়লা লাগছিল পরিষ্কার কইরা আবার খাওয়া শুরু করছে। অমনি আব্বা ধমক দেখায়, বিবি তোমারে বলছিলাম মাদ্রাসায় পড়াইলে অসভ্য হয়, অভদ্র হয়, আত্মা ছোট হয়, মন ছোট হয়। তার বাস্তব প্রমাণ দেখো, 5 টাকার আইসক্রিম উঠাইয়া 4টা খায়, স্কুলে পড়লে এরকম হইতো না। ছেলেরে বলে ফেলাইয়া দাও, খবরদার চাটার দরকার নাই, আবার কিনে দিবানে, রাস্তায় পড়ে গেলে উঠে খাইতে না, অভদ্রতা, অসভ্যতা। ছেলেকে আব্বা আমার মাদ্রাসার হুজুর আমারে শিখাইছে, খাবার পড়ে গেলে উঠে খাইতে হয়, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দস্তরখানায় খানা পড়ে গেলে উঠে খাওয়া কার সুন্নত? কথা কন না কে? জমিদেরই না, এটা ফকিন্নির কাম না। প্লেটটারে 4টা পরিষ্কার করে খাওয়া কার সুন্নত? আদ্যি ফেলাইয়া দেওয়া এটা ভদ্রতা না, অসভ্যতা না, এটা অভদ্রতা। নবীর সুন্নত হলো পরিষ্কার করে খাওয়া। তাইলে ছেলের এসে বুঝাইলো রাস্তায় পড়ে গেলে এটারে উঠাইতে হয় না, খাইতে হয় না, আইসক্রিম সামনে যে কিনে দিবানে, এই রাস্তাতে উঠাইলে এটা মানুষ অভদ্র বলে, অসভ্য বলে। ছেলে মনে মনে চিন্তা করে, আব্বার তো এই জবাব পিসি কেবল নুরানীতি ঘুরে, ওর তো আর এই জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ তাআলা ওরে বুঝ দিয়ে দিছে। এ কতক্ষণ আটার পরে ওর মা কেদার ভিতরে শীত হয়ে ঘুরে গেছে। বুঝেন না কথা? ওর মা কেদার ভিতরে শীত হইয়া পড়ে গেছে, পড়ে শীত হয়ে গেছে আর কি। এখন ওর আব্বা দৌড়ে যে বউ পড়ছে, স্বামীতে ধরবে না? কথা কর না কেন? না ধরলে ওর উপায় আসেনি, বাড়ি নিয়ে দিই কেন বেড়ে দৌড়ে ওর আব্বা হাত ধরে উঠাইতে গেছে। যে উঠাইতে গেছে ছেলেকে, আব্বা রাস্তায় পড়ে গেলে এটা উঠাইতে হয় না, অসভ্যতা, এটা বিয়াদবি, অভদ্র। মানুষ দেখলে অভদ্র বলবে, ছোট লোক বলবে, এটা উঠেন না, আপনার মা একটা কিনে দিবানি বাজারে। কথা কর না কেন? হেদায়েত দেওয়ার মালিক কি? অল্প কথায়ও কিন্তু মানুষের অনেক সময় হেদায়েত চলে আসে। কথা ঠিক কিনা তোরে কন? লোকটা শিক্ষিত লোক, জাগার উপরে এরকম একটা প্রশ্নের উত্তর পাইয়া দিনের ভিতরে একটা চক্কর দিছে, সর্বনাশ। রাস্তায় পড়ে গেলে খাবারটা উঠাইলে যদি অভদ্রতা হয়, তাহলে সত্যি তোর মা পড়ে গেছে, এটার উঠানো অভদ্র আর সভ্যতা। তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আইন আছে, এটা তো ভালো আইন, নবীর সুন্নত তো ভালো সুন্নত। আপনি কানে ধরে তওবা করে বিবিরে কয়, বিবি ভালো কাজ করেছো, নিয়ত করলাম এরপরে সন্তানটারেও মাদ্রাসায় পড়াবো, আলেম বানাইবো, হাফেজ বানাইবো। দুনিয়ার বাড়ি গাড়ি আর অর্থ সম্পত্তি আর টাকা পয়সার দিকে নজরে দেওয়ার দরকার নাই। আল্লাহ কপালে যা লেখছে তাই আমি কামাই করে করে ওদেরকে মাদ্রাসায় পড়াইবো। আমি এমন একজন মানুষ দেখছি ঢাকায়, আমার খুব ক্লোজ, একাধিকবার জীবনে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। বলতে পারেন তারে বড় ধনী মানুষ, 8 কোটি টাকা দামের একটা গাড়ি চালায়, বড় আপনার উত্তরা ডিওএসএস এর ভিতরে সেই থাকে। এত বড় একজন শিল্পপতি প্রতিদিন লাখখানিক টাকার উপরে খরচ করে, খালি পকেট খরচ।
দুইটা ছেলে হয়েছে, দুই বাসায় দাওয়াত দেনিছে, আমারে দেখে আনছে, আইসে কয় হুজুর এই দুটোরে কিন্তু মাদ্রাসায় ভর্তি হয়েছি। আমি অবাক হয়ে গেছি, হারামি কয় কি, ও সারাদিন খায় সিগারেট, আর ওর সিগারেট একটার পর একটার তাও দামি দামি লম্বা লম্বা তা খায়। ও কথা জানি কেমন সিহুন, আবার দেহি লম্বা। আপনার ঘুমতো এরকম গাতাল গুতল মুঠা তাডা, ওদের কায়দা বায়দা আলাদা, ওদের বুঝছি ওইটা একটু দামি দামি হবে। ও সিগারেট খায় সারাদিন, আবার সীসাগরের ভিতরে গুলশানে ওইখানে যে আড্ডা মারে, 5 স্টার হোটেলগুলোর ভিতরে তার সিট রাখা, ওইখানে বিনোদন আর আনন্দ ফুর্তি করে। অথচ তার কলিজার টুকরা ওরজ্জাত সন্তানকে স্কুল কলেজ আর ভার্সিটির দিকে কোনো লক্ষ্য না, টুপিওয়ালা আর পাগড়িওয়ালার প্রতি বড় দুর্বল হয়েছে, মাদ্রাসার ভিতরে ভর্তি করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। এ কালীনগরের মানুষেরা, রূপবাদের মানুষেরা, হাতে ধরি পায়ে পড়ি, ভাই ভুল বুঝো না। নবীর আদর্শের উপরে কোনো আদর্শ নাই, নবীর সুন্নতের উপরে শান্তি নাই, নবীর সুন্নতের উপরে কোনো দামি জিনিস নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। তুমি দাড়ি রাখবা, নবীর সুন্নত পালন করবা, এতে তোমার দাম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম কমবে না। সমাজের ভিতরে তোমার দাম আল্লাহ বাড়ায় দিবে। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর রহমতে আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে। মসজিদ থেকে বেরোইলে আল্লাহ তোমার দাম বাড়ায় দিবে, মানুষ তোমাকে ইজ্জত দিবে। আরে লোকটা মসজিদ থেকে আসলো নামাজ পড়িয়া, সত্য কথা বললে আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে। কাউরে যদি না ঠকাও আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে। এক কথায় নবীর সুন্নতের উপরে যদি থাকো, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর কয় 1 কিলোমিটার আমি ঘোড়ায় চড়ব, এরপরে 1 কিলোমিটার পরে তুমি ঘোড়ায় চড়বা, এরপরে আর 1 কিলোমিটার আমরা দুইজনে হাঁটবো, ঘোড়াটাও আমাদের সাথে রিল্যাক্সে থাকবে। তাহলে ইনসাফ হয়ে গেল আমাদের। এরে ঢুকে গেছে একেবারে এরিয়ার ভিতরে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেশের যিনি দায়িত্বশীল আছেন, উনি রাহবারি করার জন্য, আগায় নেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিনকে একটু শহরের বাইরে আসছেন। আইসা দেখে খলিফা স্বাভাবিক পোশাকের ভিতরে, আর ঘোড়ার পৃষ্ঠে রাখাল বসা, আর খলিফা নিজে ধরিয়া ওই টাইনে টাইনে আনতেছে। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফা, আল্লাহর মেহেরবানিতে আপনি একটু পরিবর্তন হইতে হবে আপনাকে। লক্ষ লক্ষ খ্রিস্টানেরা একটা নজর আপনাকে দেখার জন্য পাগল হয়ে রয়েছে, এক নজর আপনাকে দেখবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আসতেছে, যার দিলের তামান্না পূরণ করার জন্য রব্বে কারীম কুরআনে কারীমের আয়াত নাজিল করে। বললে ওই দিল দিয়া আল্লাহ যদি মাকাম ইব্রাহিমিতে 2 রাকাত নামাজ পড়া যাইতো, কিন্তু নবীর বিধানে নাই, অমনি আয়াত নাজিল হয়ে যায় মাকাম ইব্রাহিমিতে নামাজ পড়ো হাজিরা। এমন একজন মানুষ যিনি পর্দার আয়াত যার দিলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে নাজিল করে দেয়, এমন একজন মানুষ আসতেছে, আমরা তারে দেখব। হুজুর, লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি একটু কষ্ট করিয়া ঘোড়ার উপরে চড়েন, আর রাখালদারে আপনি নিচে দড়ি ধরাইয়া দেন, আর আপনি পোশাকগুলো একটু চেঞ্জ করিয়া রাজকীয় পোশাক একটু গায়ের ভিতরে লাগান। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর চোখের পানি ছাড়িয়ে দিয়া কয়, উবাইদা, আমি খলিফার কসম কোনো দাম ছিল না, আমি ওমরের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না। মানুষ আমাকে সন্ত্রাস মনে করত, আমার অস্ত্র দেখলে মানুষের কলিজা থরথর করে কাঁপতো, আমার অস্ত্র দেখে মানুষ ভয় পাইতো, আমার কোনো ইজ্জত আর সম্মান ছিল না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মাইনে নেওয়ার কারণে, নবীর সুন্নতের উপরে আমল করার কারণে আমাকে আল্লাহ পাক খলিফা বানায় দিছে, দাম বাড়ায় দিছে, আমার ইজ্জত আল্লাহ বাড়ায় দিছে। উবাইদারে, আমি নবীর সুন্নতের বরখিলাপ করতে পারবো না, আমি ইনসাফ কায়েম করে দুনিয়ার মানুষকে দেখাইতে চাই। রাখালেরও অধিকার আছে, আবার মালিকেরও অধিকার আছে, আবার যে প্রাণীটা আজকে আমরা চড়বো তারও একটা অধিকার আছে। সুতরাং তুমি আমার কাজ করতে দাও, আমার কাজের ভিতরে তুমি বিঘ্ন ঘটাইও না। কার ক্ষমতা আছে আবু উবাইদার মতো? কেউরও ক্ষমতা নাই। খলিফাতুল মুসলিমিন ওমরের কথার উপরে আবার কথা বলবে, চুপ হয়ে গেল, কোনো কথা নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাখালকে উপরে চড়াইয়া, যেহেতু এই মহল্লাটুকু তার ভাগে পড়ছে, উনি নিজে দড়ি দড়িয়া টানিয়া টানিয়া যখন রাজ্যের ভিতরে ঢুকলেন, অমনি খ্রিস্টানেরা এসে হাজির হয়ে গেল। কই আপনাদের প্রধানমন্ত্রী, কই আপনাদের খলিফা? বলে ঘোড়ার উপরে চড়া ওইডেরই কয় না, ওইডে না, যেটা দড়ি দড়ি টানে এটি হইলো আমাদের খলিফা। কয় তাহলে ঘোড়ার উপরে চড়া কিরা? বলে ঘোড়ার উপরে রাখাল। বলে রাখালটে ঘোড়ার উপরে চড়াইছে কেন? কয় ওই মদিনার থেকে বের হওয়ার
হওয়ার সময় ইনসাফ করছে, ইনসাফ করছে। 1 কিলোমিটার রাখাল যাবে, 1 কিলোমিটার খলিফা যাবে, 1 কিলোমিটার ঘোড়া যাবে রিলাক্সে। এই ইনসাফ কায়েম করার জন্য এইখানে বাগে পড়ছে রাখালের, তাই রাখালটি চড়াইয়ে রাখছে, খলিফা নিজে দড়ি টানতেছে। এই কথাটুকু শোনার সাথে সাথে কাবুই কাফের মুশরিক আর ইহুদি খ্রিস্টানদের দিলের ভিতরে আল্লাহ পাক এমন এক মোহাব্বত খলিফার প্রতি তৈরি করে দিল, এই মানুষটাই হতে পারে খলিফা, এর দ্বারা ইনসাফ কায়েম হতে পারে। এ সরকার প্রধান হলে দেশের সম্পদ বিদেশে পাচার হবে না, 3 টাকার ব্রিজে 9 টাকা বাজেট হবে না, 3 টাকার সুড়ঙ্গতে 9 টাকা বাজেট হবে না, 3 টাকার বিদ্যুৎ কেন্দ্রে 9 টাকা বাজেট হবে না। কথা কন না কে? সাথে সাথে 1 লক্ষ খ্রিস্টান কালেমা পড়ে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের হাতে ইসলাম গ্রহণ করিয়া তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাই ভাই, নবীর আদর্শের উপরে কোনো আদর্শ নাই, নবীর সুন্নতের উপরে কোনো দামি জিনিস নাই। সুতরাং নিজে ভুল বুঝেন না, নবীর সুন্নত থেকে দূরে সইরে থাকেন না। আসেন, হায়াতের জিন্দেগি কিন্তু শেষ হয়ে গেল। কোন সময় জানি হঠাৎ করে আপনি আর আমি বিদায় নিব। রাত্রের বেলায় ঘুমের ভিতরে সুস্থ সবল মানুষ, কোনো প্রকারে কোনো রোগ আমার ভিতরে নাই, কোনো রোগ আমার ভিতরে ধরা খায় নাই। 1 সপ্তাহ আগেও টেস্ট করে দেখাইছে, কোনো রোগ তার ভিতরে নাই। কিন্তু হঠাৎ করে বুকের ভিতরে ব্যথায়, এমন বুকের ভিতরে চাপ আর বানটা দিয়ে বসে। হায় হায়, বান দিতে দিতে তার ডাইনে যে স্ত্রী, এই স্ত্রীরে যে হাত দিয়ে জোরে ধাক্কা দিবে, বিবি তুমি ওঠো, আমারে তাড়াতাড়ি একটু তেল মালিশ করে দাও বুকের উপরে, আমার একটু গরম সেক দাও, আমার দম বন্ধ হয়ে গেল। কিন্তু এই ক্ষমতাটুকু নাই স্ত্রীরে ধাক্কা দিয়ে জাগাইবে। জবানের উপরে এমন ক্ষমতা নাই যেই জবান দিয়ে ছেলেরে ডাক দিবে, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কোন জবান দিয়ে গালাগালি করো, কোন জবান দিয়ে বকাবকি করো, কোন জবান দিয়ে আব্বারে কষ্ট দাও, কোন জবান দিয়ে মারে কষ্ট দাও, কোন জবান দিয়ে নবীরে গালি দাও, কোন জবান দিয়ে আলেমরে গালি দাও, কোন জবান দিয়ে মুরব্বীদেরকে কষ্ট দাও। এই জবানের মালিক তো তুমি না, জবানের মালিক কি? আওয়াজ দিয়ে বলেন নাকি? এখনই হঠাৎ করে জবানটা বন্ধ হয়ে যাইতে পারে। আও মাও আও মাও আও মাও ইশারা, কোনো কথা আর জবান দিয়ে বের হইতে নাও পারে। আল্লাহ বলে, বান্দা তোর সুন্দর জবানটা কিন্তু আমি আল্লাহ তোকে দান করছি, আমি আল্লাহ তোকে দিছি জবানটা। ওয়ালিসান, এই যে এই জবানটা আমি দিছি, জিহ্বাটাও আমি দিছি। ওয়া শাফাতাইন, আমি কিন্তু তোকে এই 2 ঠোঁটটাও আমি দিছি, এই চোখ 2টাও আমি দিছি। সব কিন্তু আমি আল্লাহর দেওয়া, ব্যবহার করার জন্য তোর হাতের ভিতরে দিছি, কিন্তু মেন সুইচটা কিন্তু আমার কাছে রয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? এই যে বিদ্যুৎ আমরা এখন ব্যবহার করতেছি, বিদ্যুতের মেন সুইচ আমার কাছে নাই। আমার ঘরে একটা ছোট্ট সুইচ আছে, চাইলে জ্বালাইতে পারি, বন্ধ করতে পারি, কিন্তু মেন সুইচটা বলে আলফা ডাঙ্গায় বসাই রাখছে। কথা কন না কেন? ওইখান থেকে যদি সুইচটা বন্ধ করে দেয়, আমি 1000 চেষ্টা করলে আর জ্বালাইতে পারবো না। আমার অঙ্গ প্রত্যঙ্গ 360টা জোড়ার সব যন্ত্রপাতির হেড আল্লাহ পাকের হাতের ভিতরে রাইখে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মউত আমি তোমাদেরকে ব্যবহার করার জন্য দিয়ে দিছি, কিন্তু মেন সুইচটা কিন্তু আমার কাছে। ও বান্দা, আমি দেখতে চাই আমার হায়াত চাপাইয়া তুমি কি কাজ করলা, আমার হায়াত চাপাইয়া তুমি কি ভালো কাজ করলা, কতটুকু আব্বার সাথে মিষ্টি ভাষায় কথা বলেছ, কি আমার হুকুম বিধান তুমি মানুষ শুনছনি, আমি তোমার জন্য কি ফরজ করেছি। শুধু নামাজের কথা শুনছো, রোজার কথা শুনছো, শুধু কোরআন তেলাওয়াতের কথা শুনছো, কিন্তু শোনো নাই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, বান্দা তুমি শোনো নাই, আমি আইন পাশ করে দিয়েছিলাম। হে জেনারেল শিক্ষিত মানুষ, হে যুবক, তুমি কি শোনো নাই কোনোদিন? আমি ল করে দিয়েছি, আইন পাশ করে দিয়েছি। তোমার জন্মদাতা পিতার মাতা, এদেরকে তুমি কোনোদিন কষ্ট দিতে পারবা না। আল্লাহর রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার ঘরের ভিতরে একজন ভিক্ষুক আসছে। ভিক্ষুকের সাথে দুইটা সন্তান, এক হাতে এক সন্তান আর এক হাতে আর এক সন্তান। ঘরের দরজায় এসে ভিক্ষুক ডাক দেয়, আম্মা আমি আমার সন্তান সহকারে আমরা সবাই ক্ষুধার্ত, আম্মা গো আমাকে একটু খাবারের ব্যবস্থা করবেননি। আম্মা যারা আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নাই, তালাশ করে দৌড়িয়ে গুইটে গাইতে 3টে খেজুর পাইছে। মানুষও 3জন, খেজুর পাইছে 3টা। মানুষও ভিক্ষুকরা কয়জন আওয়াজে কন্যা কেন? খেজুরও পাইছে 3টা। অমনি 3টে খেজুর ওই মহিলার হাতে ধরাই দিছে। মহিলা 2টা খেজুর 2টা সন্তানের হাতের ভিতরে দিয়া এই বলছে তোমরা খাও, আর একটা আমি খাই। যেহেতু মহিলা নিজে ক্ষুধার্ত সন্তান তো খেজুর 2টা অমনি থাবা দিয়া গালের ভিতরে ঢুকাইয়া 2 ভাইতে মার মুখের দিকে তাকাইয়া মা কেবল মুখে দিবে, অমনি তাকায় মা খেজুরটা তুমি খাইও না, আমাকে দিয়ে দাও, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খুব ক্ষুধা লাগছে গো মা। মাও কিন্তু ক্ষুধার্ত। অমনি মুখের কাছ থেকে খেজুরটারে বেরোতাই না, মাঝখান থেকে ভাঙ্গিয়া 2 সন্তানের হাতের ভিতরে ঢোকাই দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়াইয়া দাঁড়াইয়া সব ঘটনা দেখলেন, আফসোস করলেন ঘরের ভিতরে যদি আর কিছু থাকতো দিতাম, কতই না ক্ষুধার্ত তারা। আরে আল্লাহ পাক বলছেন ওয়াসাইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে সাহায্যের জন্য আসে না দিতে পারলেও গলা ধরে ধাক্কা দিও না, ঘাড় মুছড়াইয়া বের করে দিও না, দূর দূর করে তাড়াইয়া দিও না, পারলে তার সহযোগিতা করো। কারে কোন সময় কার দরজায় পাঠায় এটা কিন্তু বলা যায় না, এটা কিন্তু বলা যায় না। কথা ঠিক কিনা জোরে বলেন। আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন ঘরের ভিতরে আসছেন, আম্মা জান যায় ইয়া রাসূলুল্লাহ আজকে একটা ঘটনা আমাকে খুব আহত করছে, আমারে খুব কষ্ট দিছি, আমি খুব ব্যথিত এই ঘটনা নিয়ে। আল্লাহর রাসূল বলেন আয়েশা কি ঘটনা তুমি বলো। ভিক্ষুক আসছিল বাড়িতে, তারা 3 জন, মা আর 2টা সন্তান, খোদার তাড়নায় পাগলের মতো তারা সাহায্য চাইছে, রাসূল কিছু দেওয়ার মতো নাই। ওগো আল্লাহর নবী 3টা খেজুর ছিল, মহিলার হাতে দিলাম। আল্লাহর রাসূল কয় ভালো কাজ করছো। বলে হুজুর ঘটনা তো আরো সামনে। কি ঘটনা? এসা 2টা খেজুর 2টা সন্তানের হাতে দিয়া মা দক্ষিণী আর একটা খেজুর কেবল খাবে, মুখের ভিতরে দিবে, এমন কাছাকাছি নেওয়ার সময় সন্তানটা মুখের দিক তাকায় কয় মা তুমি খাজুরটা খাইও না, আমাকে দিয়ে দাও। আমি দেখলাম মহিলা খাজুরটা গালের কাছ থেকে ফেরতাই না, ভাইঙ্গা 2 বাইরে দিয়ে দিল, নিজে খাইল না। হুজুর গো আমি এই মার দৃশ্যটা দেখিয়া আমার কাছে বড় মর্মান্তিক লাগছে, বড় আঘাত আনছে আমার দিলের ভিতরে। নবীজির চোখে পানি। আরে মা কি জিনিস! আয়েশা তুমি আমারে মনে করায় দিলা, আমিও তো মার আদর্শ আগার ভালোবাসা কোনো কিছুই আমার মনে নাই। আমার মাও মনে হয় আমার জন্য এমন করছে, কথা ঠিক কিনা জোরে কর। আমার মা কত বাড়ির থেকে কত খাবার আনছে, আমি খাবার তারও মন চাইছিল, কিন্তু কত মা আছে গালের ভিতরে থেকেও সন্তানকে বের করে দেয়। সন্তানকে এমনও দেখছি মার গালটারে সাইডকে ধরে, কথা ঠিক কিনা জোরে বলেন, আঙ্গুল দিয়া গালের ভিতরেতে বের করে দেয়। আহারে রমজান মাস আসলে পরে মা কত কষ্ট করে রোজা রাখছে, খাবার খাওয়ার কায়দা নাই, সন্তানকে সাবাইয়া সাবাইয়া খাবারটা নরম বানাইয়া গলার ভিতরে খাবার ঢুকায় না, মুখের থেকে বের করিয়া সন্তানকে খাওয়ায়, কথা ঠিক কিনা জোরে বলেন। ওইদিকে রব্বে কারিমের ভালোবাসা, যার কারণে রোজার কোনো ক্ষতি হোক চায় না, ওইদিকে সন্তানের জন্য কলিজা ছিঁড়ে যায়। এই দরদের মা, এই দরদের মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জানতে চাই, মা সন্তানের জন্য এত কষ্ট করে, না খাইয়া খাওয়ায়, না পড়িয়া তাদেরকে পড়ায়, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা কইরে কইরে তাদেরকে মানুষ করে। ইয়া রাসূলুল্লাহ কোনদিন যদি এই সন্তান বড় হওয়ার পরে তার বাপ মার খোঁজ খবর না নেয়, হুজুর গো কি হবে আমার একটু বলেন। আল্লাহর রাসূল বলেন আয়েশা তুমি শুনিয়া নাও, এই ব্যাপারে অনেক কথা আছে। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে জানাই দিছে, এটা তো
সন্তানের জন্য ফরজ। বাপ মার হক আদায় করা, বাপ মার খাওয়ান দেওয়া, পরন দেওয়া, বাপ মার চিকিৎসা বস্ত্র দেওয়া, তাদের দেখভাল করা, এটা সন্তানের জন্য তো ফরজ আছেই। তারপরে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহা, এরপরে আল্লাহর নবী বলেন সন্তানের জন্য বাপ মার পাউখানা বেহেশত বানিয়ে দিছি, পায়ের নিচে বেহেশত আছে, ওই পাউ ধরে চুমা দিলে বেহেশতের উপরে চুমা দেওয়া হয়, ওই পাউ ধরে দোয়া নিলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, তবে যদি সন্তান এই মহিলার হক আদায় না করে তাহলে সন্তানের কি হবে? বলে এই সন্তান নিশ্চিত জাহান্নামী হবে, আর দুনিয়ায় তার গজবের কোনো উপায় নাই। মারে কান্দায়, মারে খাইতে দেয় না, মারে পড়তে দেয় না, মার চিকিৎসা বস্ত্রের টাকা দেয় না, এই সন্তানটা দুনিয়ায় কোনোদিন সুখী হইতে পারবে না। গাড়ির চাক্কার তলে বইরে মরবে, সন্ত্রাসের গুলিতে বইরে মরবে, এই লোকটার কষ্ট হবে, জীবনে বড় অসুখ হবে, বিপদগ্রস্ত হবে, রোগগ্রস্ত হবে। ইয়া রাসূলুল্লাহ, এটা সন্তানের শাস্তি শুনতে পারলাম, কিন্তু মা যে ছোট সময় কষ্ট করিয়া ওদেরকে লালন পালন করলো, এখন ওরা দেখাশোনা করে না, এর বিনিময়ে মারে আল্লাহ কি দিবে? সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর প্রশ্ন। আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা তুমি শুনিয়া নাও, যেই মা তার সন্তানের জন্য কষ্ট করে, সন্তানকে লালন পালন করে, যেই বাবা তার সন্তানের জন্য ছোট সময় কষ্ট করে, সন্তানদেরকে না পইলে নিজে পরায়, নিজে ছিঁড়া জুতা পরে সন্তানদেরকে দামি জুতা পরায়, নিজে ছিঁড়া লুঙ্গি পরে সন্তানদেরকে নতুনটা পরায়, নিজে খায় না সন্তানদেরকে খাওয়ায়। এই সন্তানটা যদি বাপ মার সাথে গাদ্দারি আর বেয়াদবি করে, ওদের তো শাস্তি আল্লাহ দিবেই, কিন্তু এই যে বাপ মার হক আদায়, সন্তানের হক আদায় করছে, এই জন্য বাপ মারে আল্লাহ মাফ করিয়া বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিবি। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুতরাং বাপ মার সেবা যত্ন করা। ওই মা আমাকে ওইভাবে খাওয়াইছে, ওই ভিক্ষুকের মতো করে করে খাওয়াইছে, এই মারে তুমি কেমনে ভুলে গেলা ভাই? এই বাবারে তুমি কেমনে ভুলিয়া গেলা? একদিন তুমিও কিন্তু যদি কবরে চলে যাও, তোমার সন্তানও তোমারে ভুলিয়া যাবি, তোমার সন্তানও তোমাকে ভুলিয়া যাবে। আল্লাহর রসুলের একজন সাহাবী নবীজির কাছ থেকে আব্বা আমার বয়ান শুইনা চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ততা থাকার কারণে টাকা পয়সার মোহ পড়ে গেছিলাম, বড় ব্যবসার বিজনেসে পড়ি, আব্বা আমার সেবা যত্ন করতে পারি নাই, খোঁজ খবর নিতে পারি নাই। আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, এখন শুধু আফসোস আর আফসোস লাগি, আহারে আব্বা চলে গেল, মা চলে গেল। আপনার কাছ থেকে বয়ানগুলো শুনি কলিজা বাইটে যায়, আন্দারে বসে বসে কান্দি রসুল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন, আমাদের এই বাপ মা মরে গিয়েছে, আমাদের এই সম্পদ দ্বারা তাদের কোনো উপকার করার সুযোগ আছে কিনা? আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, এখনো তো সুযোগ রয়ে গেছে, ইয়াদউ লাহু, তাদের জন্য তুমি দোয়া করতে থাকো, প্রাণ ভরে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেই দোয়া আল্লাহ শিখাই সেই দোয়া বলে বলে কান্দে কান্দে আল্লাহর কাছে দোয়া করতে থাকো, এরপরে তাদের জন্য দান সদকা করতে থাকো। তোমার টাকা পয়সা অর্থ সম্পত্তি থেকে মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, এতিমখানা, গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজনের ভিতরে অসহায় এমন মানুষের, ক্ষুধার্ত মানুষ, বস্ত্রহীন মানুষ, রাস্তার পাগল, এদেরকে তুমি দান অনুদান দাও। এই দিয়ে দিয়ে নিয়ত করো, মালিক আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, থাকলে তো তাদের জন্য ব্যয় করতাম, আজকে তারা নাই, তাদের জন্য আজকে তোমার রাস্তায় দান করলাম। দিতে দেরি আছে মালিক, তোমার মুরব্বীদের কবরে পৌঁছাইতে দেরি করব না। আমার এলাকার মানুষেরা, রূপবাদের মানুষেরা, আজকে আমার ভাই সিদ্দিকুর রহমান সাহেব, উনি কি জান্নাতের বাগান মিলিয়ে গেল, কেমাই ঘাটতো, এখান দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে স্টেজের ভিতরে আসতো, জিন্দেগিতে কোনোদিন তার বেজার মুখে আমাদের সাথে কথা বলতে দেখি নাই, কোনোদিন কথা বেজার মুখে বলে নাই, আদব আখলাকের সাথে কথা বলছে, চাপ দিয়েও কোনো কথা বলে নাই। বারবার আমারে যতবার ফোন দিছে বলতো, ভাই মাদ্রাসাটা কিন্তু আপনার, মাদ্রাসাটা কিন্তু আপনার, আপনার পরামর্শ অনুযায়ী আমি মাদ্রাসা করছি, অল্প দিনের ভিতরে মাত্র 2টা বছর 3টা বছর, এর ভিতরেই মাত্র ওই মাহফিলের বয়স 8 বছর, 8তম মাহফিল, তাইলে 7 বছর সূচনা করতে করতে দেখেন এত বড় একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন করে একতলা কমপ্লিট, এই সাইডে কত সুন্দর ছাত্রদের জন্য
টয়লেটখানা করছে, আর কত সুন্দর আবার লম্বা করে বিশাল একটা ঘর করছে, ছাত্র জায়গা হয় না। কিন্তু এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া নূরের বাতি জ্বালাইয়া আমার ভাই যে দুনিয়া ছেড়ে চলে যাবে এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই। আমার ভাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ তুমি এই মার্কাজটাকে কবুল করে নাও, এই মাদ্রাসাটাকে দাওরাই হাদিস পর্যন্ত কবুল করে নাও। আমার ভাইয়েরা, আমার এলাকার মানুষেরা, হাতে ধরি পায়ে পড়ি, আপনারা মাদ্রাসার খবর আমি দিছি, মাদ্রাসার প্রতি আপনারা যথেষ্ট যত্নবান, খেয়াল করতেছেন, দান সদকা করতেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, মাদ্রাসাকে আরও আগাই নিতে হবে, আগের চাইতে আরও বেশি খেয়াল করতে হবে, যাতে তার আত্মায় কষ্ট না পায়, সে যেন কবরে শুয়ে শুয়ে দেখে না না গত বছরও যারা মাদ্রাসায় দান অনুদান দিছিল এবারও তারা অনুদান দিছে, গত বছর যারা দেয় নাই এবারও তারা দিছে, গত বছর যারা যা দিছিল এবার তাই চাইতে বেশি দিছে। এই উদ্দেশ্য করিয়া মাদ্রাসার জন্য অল্প সময় আপনাদের সামনে একটু কালেকশন করব। নগদ 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 টাকা যারা নগদ দিবেন হাইটে এসে আমার হাতের ভিতরে দিবেন। আর গত বছর আপনাদের ওই বিল্ডিংয়ের জন্য যেই কালেকশনটা আমি করছিলাম, আপনারা দেখতেছেন ওই বিল্ডিংয়ের দোতলার কাজটা হয় নাই। আমাদের মফিজুর রহমান ভাই বিদেশ থেকে আসতেছে, উনি কথা হয়েছে ওনার সাথে, উনি আসলে সব রড কিনে দিবে, এরপরে আপনারা এটাকে বিল্ডিংয়ের দোতলা আগামী বছর দেখতে পারবেন। মাঝখান দিয়ে প্রায় 6 লাখ টাকার কাজ ওই টয়লেট দিয়ে আর এই মাদ্রাসা দিয়ে এই পাশে করা হয়ে গেছে। এই জন্য আপনারা মাদ্রাসার জন্য কিছু অনুদান দিবেন, 10 বস্তা 5 বস্তা সিমেন্ট দিবেন, 1,000 ইট দিবেন, নগদ 2,000, 1,000, 5,000 টাকা যারা নগদ দিবেন হাইটে এসে আমার হাতের ভিতরে দিয়ে যাইবেন।